হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। ঠিক আছে, তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। এখন আমরা এই রাষ্ট্রবিজ্ঞান থেকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7 এবং 8 আজকে পড়ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, ঠিক আছে, কমেন্ট করবে। দেখো প্রথম বলছে, দেখো 7 নম্বর সেটে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো। চারটে বিবৃতি আছে, দেখো 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, 4টি সত্য। আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যের উপাদানগুলির মধ্যে কোনটি বেমানান? সার্বভৌম ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, দ্য প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম স্টেট শব্দটি ব্যবহার করেন ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্য দ্বারা রাষ্ট্রের কোন উপাদানকে চিহ্নিত করা যায়? উত্তর হবে কিন্তু সার্বভৌমিকতা। প্রাচীন গ্রীসের জনসমষ্টিকে যে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল সেগুলি হলো নাগরিক, কৃতদাস ও মেটিক। আচ্ছা, 9 দাগ বলছে, দেখো একটা ক স্তম্ভ খ স্তম্ভ আছে, এখানে উত্তর হবে ডি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। ঠিক আছে, 9 দাগের উত্তর হবে 9 ডি। ওকে। আচ্ছা, পরে দেখো 10-এর দাগ বলছে, বিদেশিরা ভোগ করতে পারে না রাজনৈতিক অধিকার। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 দাগ বলছে, সর্বশেষ কত খ্রিস্টাব্দে? 1955 খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে 2019। অসৎ আচরণের জন্য রাষ্ট্র ড্যাশ দেশ থেকে বহিষ্কার করতে পারে বিদেশিকে। কোনো রাষ্ট্রের নাগরিকত্ব বিলোপের কারণের মধ্যে কোনটি বেমানান? এটা হলো নিচের রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ বসবাস করলে। 15 দাগ বলছে, গ্রেট ব্রিটেনের অনুমোদন সিদ্ধ নাগরিককে বলা হয় পূর্ণ নাগরিক। তারপর দেখো, নাগরিকের পথে প্রতিবন্ধকতাগুলি হলো, এটা 1 এবং 3টা ঠিক হবে, 16-র এ। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? ভারতবর্ষ। অলিখিত সংবিধান আছে ব্রিটেনে। ড্যাশ বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়, এটা লিখিত সংবিধানে। আচ্ছা দেখো, দুটো বিবৃতি আছে, এখানে 20 দাগের উত্তর হবে কিন্তু অপশান সি, 1 সত্য কিন্তু 2 মিথ্যা। আচ্ছা, অলিখিত সংবিধানের দোষ হলো সংবিধান অস্থায়ী, এটা 21-এর ডি হবে, 21-এর ডি উত্তর। ঠিক আছে। আচ্ছা, পরের দেখো একটা 22 দাগে স্তম্ভ মেলাও আছে, এখানে 22-এর উত্তর হবে সি, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে। আচ্ছা, পরে দেখো এটা স্তম্ভ মেলা হয়ে গেল, এখানে 22-এর উত্তর সি। আচ্ছা, 23-এর উত্তর হবে এ, 26 নভেম্বর 1949। 24 ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর, এটা 24-এর ডি। 25-এর উত্তর হবে এ। আচ্ছা, তারপরে দেখো 26-এর উত্তর হবে কিন্তু এখানে ডি, কানাডার সংবিধান। ওকে। আচ্ছা, 27-এর উত্তর হবে আইনজ্ঞদের আইনজ্ঞকে স্বর্গ বলে অভিহিত করেছেন গণপরিষদকে? আইভর জেসিং। আচ্ছা, এবার 28-এ দেখো একটা ক্রমানুসারে সাজাও আছে, এখানে উত্তর হবে ডি, 3, 4, 1, 2। আচ্ছা, এখানে প্যাসেজটা একটু ভালো করে পড়ো, তাহলে এই প্যাসেজটা থেকে প্রশ্ন আছে, জেড উপরে জেড হলো প্রস্তাবনা। ঠিক আছে, এটা প্যাসেজটা পড়লে তো এই উত্তরটা হবে 29-এর সি। 30-এর উত্তর হবে গ্রেনভিল অস্টিন, এটা কংগ্রেস কখনই গান্ধীবাদী ছিল না, বলেছেন গ্রেনভিল অস্টিন। আচ্ছা, ভারতে ধর্মনিরপেক্ষতার মূল দর্শনই হলো ধর্ম সহিষ্ণুতা, 31-এর সি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 32 দাগ বলছে, ভারতের মূল সংবিধান গঠিত হয়েছিল 8টি তফসিল। 32-এর উত্তর 32-এর বি, 33 উত্তর এ, 1 নাগরিকত্ব। আচ্ছা, 34 বলছে 368, অপশান সি। আচ্ছা, 35 দাগের উত্তর হবে অপশান ডি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নীত করা। এটা তোমরা একটু দেখে নাও, এগুলোকে ভালো করে, আমি আর পড়ছি না, ভিডিওটা যাতে লম্বা না হয় সেই কারণে। আচ্ছা, বর্তমানে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সংখ্যা হলো 6টা। আচ্ছা, বিবৃতি দেখো, বিবৃতি কারণ হচ্ছে এখানে 37-এর এ হবে উত্তর। আচ্ছা, 38-এর স্তম্ভ মেলাও আছে, 38-এর উত্তর হবে এখানে সি। 39-এর উত্তর হবে অধিকার পৃচ্ছা, উত্তর হবে 40-এর সি। আচ্ছা, 38-এর সি, 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি, 39 হবে সি। আর এখানে দেখো 40-এ যেটা হবে উত্তর হবে 40-এর এ, 100, 61, 52, অর্থাৎ এখানে সপ্তম তফসিল বর্ণিত 3টি তালিকাভুক্ত যেটা আছে, তার কেন্দ্রীয় তালিকা 100টা, রাজ্য তালিকা 61টা, যুগ্ম তালিকা 52টা। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা মডেল কোশ্চেন পেপার 8-এ। ওকে, দেখো মডেল কোশ্চেন পেপার 8 দেখে নিই এবার রাষ্ট্রবিজ্ঞানের। এখান থেকে এটা পড়বে, এটা উত্তর হবে 1-এর উত্তর হবে ডি। এটা আমি আর প্রশ্ন উত্তরগুলো পড়ছি না, তোমাদের অপশনগুলোকে বলে যাচ্ছি। 1-এর উত্তর হবে ডি, ডেভিড ইস্টন ও চার্লস মেরিয়াম। 2-এর দাগের উত্তর হবে সি, 1 সত্য কিন্তু 2 মিথ্যা। 3-এর দাগের উত্তর হবে সি, লিপম্যান। 4-এর দাগের উত্তর হবে বি, অ্যালান বল। 5-এর দাগের উত্তর হবে সি, সরকারকে। 6-এর দাগের উত্তর হবে ডি, সার্বভৌমিকতা। 7-এর দাগে দেখো বিবৃতি আছে 2 এবং 1 পরস্পর বিরোধী, 7-এর এই উত্তর। আচ্ছা, 8-এর দাগে স্তম্ভ মেলাও আছে, উত্তর হবে সি, 8-এর সি উত্তর হবে 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। আচ্ছা, 9-এর দাগের উত্তর হবে সি, মন্তেস্কু। 10-এর দাগের উত্তর হবে এ, 5 থেকে 11 নম্বর ধারায়। 11-এর উত্তর হবে সি, রাজনৈতিক। 12-এর উত্তর হবে কিন্তু এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা। আচ্ছা, 13-এর উত্তর হবে বি, রক্তের সম্পর্কের নীতি। 13-এর উত্তর বি। ঠিক আছে, রক্তের সম্পর্ক নীতি। চলো এবার চলে যাই আমরা
14 দাগে দেখো 14 দাগ কী বলছে না, এখানে উত্তর হবে 14 বি 6 এবং 7 নম্বর। তারপর 15 দাগে দেখো সি 10 বছর। 16 দাগের উত্তর হবে ডি 1 এবং 2 একে অপরের থেকে পৃথক। 17 উত্তর হবে এ লিখিত সংবিধান। 18 উত্তর হবে সি নমনীয়তা। 19 উত্তর হবে সি বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। 20 উত্তর হবে এখানে 2 এবং 1 কারণ, 2 হলো 1-এর কারণ, এটা 20 সি। আচ্ছা 21 দেখো স্তম্ভ মেলানো আছে, 21 হবে সি উত্তর, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। আচ্ছা 22 দাগে দেখো উত্তর হবে সি মৌলিক অধিকারের সংরক্ষক। 23 উত্তর হবে গণপরিষদে, 23 উত্তর হবে বি আর আম্বেদকর, ঠিক আছে, অপশান ডি। 24 অপশান সি 1976। 25 দেখো আবার দুটো বিবৃতি, 1 সত্য কিন্তু 2 মিথ্যা। আচ্ছা 26 স্তম্ভ মেলাও আছে, দেখে নাও। 26 উত্তর সি 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ, ঠিক আছে। আচ্ছা 27 দাগে দেখো একটা বিবৃতি আছে, এ হবে 27-এর এ উত্তর হবে। আচ্ছা 28 উত্তর হবে এ প্রস্তাবনার, ঠিক আছে। 29 উত্তর হবে বি ইন্দিরা গান্ধী। 30 একটা দেখে নাও অপশানগুলো, 30 কিন্তু উত্তর আমরা এই পাশে পাবো। 30 উত্তর হবে কিন্তু এখানে 30 উত্তর হবে ডি, ওকে। 31 উত্তর হবে বি 395টা। 32 উত্তর হবে কে সি হোয়ার, 32 এ। 33 উত্তর হবে ডি ক্রমানুসারে সাজালে, দেখো এটা কি হয় 2 4 1 3, 33 ডি। আচ্ছা 34 উত্তর হবে এ 42। আচ্ছা 35 উত্তর হবে বি 52। 36 উত্তর হবে ডি সংবিধান। 37 উত্তর হবে এ লোকসভা। 38 উত্তর হবে বি 11টি। 39 উত্তর হবে বি 2020 এবং 40 উত্তর হবে কিন্তু এখানে বি শ্রীনিবাস শাস্ত্রী, ঠিক আছে। তো এই হলো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন 7 এবং 8 আমরা কমপ্লিট করলাম। পরীক্ষা বেশি দেরি নেই, ভালো করে মন দিয়ে এইগুলোকে দেখে যাও। আশা করি পরীক্ষার জন্য তোমাদের ভীষণ ভীষণ হেল্পফুল হবে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।